সাবধানে আসো। ছাতাটা নিয়ে যাও, রোদ নাকি। হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বঙ্গ ভর্তা। জয় বজরংবলী। চলে এসেছি আবার আরেকটা ভিডিও নিয়ে। আগে বলো তোমরা কেমন আছো? ভিডিও তো সবাই দেখে যাচ্ছ, কিন্তু কমেন্ট করছো না। একটু কমেন্ট করো, তাহলে তো আমারও ভালো লাগবে। যাই হোক, এবার চলো ভিডিওটা শুরু করি। সকালবেলা মা বেরিয়ে গেল চোখের ডাক্তার দেখাতে আই হসপিটালে, আর এখন বাজে 8:45। আমি যেহেতু মাম্মামকে নিয়ে বাড়িতে একা থাকবো, আর তোমরা তো জানোই আমার বেশি কাজ করা বারণ, তাই মা দেখো সব রেডি করে গেছে। এখানে সকালের ভাতটা আলাদা রেডিও করে দিয়ে গেছে, ডালটা ভিজিয়ে রেখে গেছে, ভাতের চাল রেডি করে দিয়ে গেছে, আর ওদিকে ফ্রিজে আলু পেঁয়াজও কেটে রেখে দিয়ে গেছে, যাতে আমার বেশি কষ্ট না হয়। এখন আমি দেখো চা বসিয়ে দিয়েছি, এখন চা খাবো। আর এইদিকে আবার দেখো পাপার জন্য মুড়ি ছাতেও রেডি করে দিয়ে গেছে। এখন মাখছি, পাপাকে এবার খেতে দেবো। এবার চলো, চাটা হয়ে গেছে, চাটা খেয়ে নিই। মাম্মাম এখনো ঘুম থেকে ওঠেনি, আর ঠান্ডা লেগেছে, আমার শরীরটাও খুব ভালো নেই, তাই এখন গরম গরম চা খেয়ে গলাটা একটু করে ঠিক করছি। আর এইদিকে যা গরম পড়েছে, বাপরে বাপ, আর থাকতে পারা যাচ্ছে না। কবে যে একটু বৃষ্টি হবে, শান্তি পাবো। এদিকে দেখো চা খেতে খেতে না আমি ডালটা বসিয়ে দিয়েছিলাম। দেখো ডালটা সিদ্ধ প্রায় হয়েই গেছে, এবার একটু কাটা দিয়ে নিলেই হয়ে যাবে। এবার গ্যাসটা বন্ধ করে চলো একবার যাই ফ্রিজ থেকে পেঁয়াজটা আগে নিয়ে আসি। এই দেখো মা টিফিন বক্সে পেঁয়াজ কুচিয়ে রেখে দিয়ে গেছে। এই পেঁয়াজগুলো দিয়ে আমি করব পেঁয়াজি, আর কিছুটা পেঁয়াজ রেখে দেবো পেঁয়াজ দিয়ে আলুর চোখা করব, তাই আলাদা করে নিচ্ছি দুটোকে। আর পেঁয়াজটাকে একটু নুন মাখিয়ে রেখে, তাহলে পেঁয়াজটা একটু নরম হয়ে যায়। মামাকে স্নান করিয়ে একদম সুন্দর করে সাজিয়ে দিয়েছি। বলবো স্কুলে, ও স্কুলে ভর্তি হবে, তাই জন্য নতুন বইয়ের ব্যাগ, আরও কত কি চাই, টিফিন বক্স সব হবে। এখন স্কুলে তো ভর্তি হতে হবে আগেই, ঠিক আছে। আচ্ছা তুমি এবার বলি, তুমি এখন কটা বাজে? প্রায় 10:30, আর ঘুম থেকে উঠেছে 10টার সময়। এই যে স্নান টান করিয়ে এবার ওকে খেতে দেব। আজকে আর বিস্কুট টিস্কুট কিছু খেতে হবে না, ঠিক আছে, দুধ বিস্কুট এখন ভাত দিয়ে দিচ্ছি। হ্যাঁ মা, ঠিক আছে, তোমার ফেভারিট ফেনা ভাত, ঠিক আছে মামু। আমি স্নান করে চলে এসেছি, আমি ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা হচ্ছে, ভাতটা হয়ে গেছে, এবার ভাতটা নামাবো। মাথা অর্ধেক করেই রেখে গেছিলো, এখন ভাতটা এবার নামাবো, হয়ে গেছে। মামাকে ভাতটা দিয়ে দেবো, খাক একা একা, নিজে নিজে খাবে বলছে। সিদ্ধ চাল আর মুসুরির ডাল দিয়ে মা ভাতটা 1 ফুট করে রেখে দিয়ে গেছিল, এখন ওটাকে ফুটিয়ে নিলাম। আজকে ফ্রিজে না বেগুনও নেই, এই কুমড়োটা দেখতে পেলাম, তাই কুমড়োটা নিয়ে এসেছি। এই একটু কুমড়ো ভাজা দিয়ে ভাতটা খাবো, আর পাঁপড় ভাজা তো আছেই, কারণ ফেনা ভাতে ঘি, কাঁচা লঙ্কা আর পাঁপড় ভাজা দিয়েই হয়ে যায়। ও কতটা তো শেষ হয়ে গেছে, খাও খাও খাও। ওই যে পাপো ভাজা দিয়েছি তো, মা পাপো ভাজা একটাও মুখে দেয়নি, খাও নাও, আর ভাত মুখে দাও। মুখে দাও ভাতটা, সুন্দর করে মুখে দাও, পড়বে। ঝটপট খেয়ে নাও। হ্যাঁ মাম্মা, তারপরে আমরা রান্না করে নিই, তারপরে একটু পড়তে বসবে। বলাই তো হয়নি সকালে, ঘুমপু থেকে এত বেলা করে উঠেছো না? পাপা পড়িয়ে দেবে? আচ্ছা ঠিক আছে। নুন দিয়ে রেখেছিলাম বলে পেঁয়াজটা একটু জল ছেড়ে গেছে। এবার দেখো বেসন দিয়েছি 3 চামচ, আর 2 চামচ দিয়েছি চালের গুঁড়ো, আর একটু লঙ্কার গুঁড়ো, হলুদ আর নুন দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে মেখে রেখে দিই। ভাতটা খেয়ে এসে পেঁয়াজিগুলো হালকা করে ভেজে রেখে দেবো। খাবা হয়ে গেছে। ও বাবা, এটা কি?
মা কত বলো বলো নখ গো মা, এটা কিন্তু মাম্মা এইভাবে খেতে নেই মাম্মা, এটা ব্যাড ম্যানার্স। পরিষ্কার করে খাবে। হ্যাঁ, তুমি তো পরিষ্কার করেই খাও, তুমি এরমভাবে তো খাও না। আচ্ছা ঠিক আছে, পাঁপড়টা খেয়ে নাও, তারপর আমি পরিষ্কার করে এটা খাইয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা। আজকে যেহেতু পাপা কাকা কেউ নেই কারখানায়, তাই ভাই কারখানায় আছে। তাই ভাই বলেছে ভাত হয়ে গেলে ফোন করবি। ফোন করে দিয়েছি আর ও এখনই চলে আসবে। গ্যাসটা যেহেতু ফাঁকা যাচ্ছে, তাই ও আসার আগে ডালটা ফোড়ন দিয়ে নিলাম। আর ভাই এখন এসে গেছে, তাই একসাথেই খেতে বসেছি। এরপর দেখো পেঁয়াজিগুলো হালকা করে ভেজে নিয়েছি। দুপুরে যেহেতু খাবো, তাই কড়া করে তখন ভেজে নিলেই হয়ে যাবে। আর আলুর চোখা করব বলে এখানে পেঁয়াজ ভাজছি আর শুকনো লঙ্কাটা ভেজে এখনই গুঁড়ো করে রেখে দিয়েছি, পরে না হলে না নেতিয়ে যায়। আর এখন প্রেসারে আলুটাও সিদ্ধ দিয়ে দিলাম। সত্যি বলতে না, এইটুকু রান্না আমার কাছে কিছুই না, কিন্তু ওই যে মা ভয় পায়, বাড়িতে যেহেতু একা আছি, তাই আজ অন্য কিছুই রান্না না, শুধু ডাল আলুর চোখা আর পেঁয়াজি করতে বলেছে। আসলে ভয় পায় বেশি রান্না করে যদি আমার শরীর খারাপ হয়ে যায়। বাড়িতে আমি একা থাকবো তো, আর ভাই তো থাকবে কারখানায়, তাই জন্য আর কি। যাই হোক, এরপর ভাতটা বসাতে বসাতে মামামকে একটু পড়িয়ে নিলাম, মানে ওই আর কি লেখা প্র্যাকটিস করিয়ে নিলাম। এরপর মামামকে কেটে দিয়েছে আপেল, আর মামাম এখন সেটাই খাচ্ছে। আর আমি একটু না ফ্রেশ হয়ে নিয়েছি, খুব গরম লাগছিল, রান্নাঘরে ছিলাম তো, তাই খুব ঘেমে গেছিলাম। আর আজকে যা গরম পড়েছে, তাই ড্রেসটা চেঞ্জ করে নিলাম। এইটাই এখন ওর থাকার জায়গা, কি করেছে দেখো এটা। এরপর একটু লাইভে বসেছিলাম। তারপর পাপা আসার পর পাপা যখন ফ্রেশ হয়ে স্নান টান করে নিল, তারপরে এই দেখো এখন লাঞ্চ করতে বসলাম। আর নতুন করে কি বলবো, এই দেখো আজকে ছিমছাম খাবার। খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, আর শুতে না শুতেই মা চলে এসেছে। আগেও মা যেই ডাক্তারকে দেখিয়েছিল এই চোখের জন্য, সেই ডাক্তার যা যা বলেছে, এই ডাক্তারও সেই একই কথাই বলেছে। মায়ের একটা চোখের কর্নিয়া চেঞ্জ করতে হবে, আর আগের থাকতে পাওয়ারটা একটু বেড়েছে বলে একটা চশমা দিয়েছে। আর চশমাটা যেহেতু গোল্ডেন ফ্রেমের, তাই আমার আবার পছন্দ হচ্ছে না, তাই মাকে বলছিলাম চশমাটা অন্য ফ্রেমের নিতে পারতে। অনুস্বর, এবার বলো বলো কয়ে, আঙ্গুল দিয়ে বলো। খয়ে, গয়ে, খয়ে। এরপর সন্ধ্যাবেলা মাম্মামকে পড়িয়ে ওঠার পর না, আমার খুব আজকে চাউমিন খেতে ইচ্ছা করছিল। ওই যে সেই ছোট্টবেলার স্কুলের চাউমিন, মা বানিয়ে দিত আলু পেঁয়াজ দিয়ে হলুদ হলুদ চাউমিন, আর সেটাই এখন বানালাম। আর এখন সবাই মিলে খাচ্ছি। আর মাম্মাম তো চাউমিন পেয়ে যে কি খুশি, সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। আচ্ছা, তাহলে এখানেই ভিডিওটা আজকে শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। প্রতিদিন 9টায় আমি কিন্তু লাইভে আসি। তোমরা যারা যারা আমার সাথে লাইভে গল্প করতে চাও, তারা অবশ্যই 9টার সময় জয়েন হয়ে যেও। আজ তাহলে আসি, দেখা হচ্ছে কাল, টাটা।